বাংলাদেশ ক্রিকেটের কি অধপতন শুরু হয়ে গেল? যেখানে জিম্বাবুয়ের সাথে টার্গেট 142 রান 50 ওভারের খেলায়, সেখানে কিভাবে বাংলাদেশ 25 রানের ব্যবধানে একটা ম্যাচ হারতে পারে, যেখানে নাহিদ রানা প্রথমে বল করে 10 ওভারে মাত্র 21 রান দিয়ে 6টা উইকেট তুলতে পারছেন। তার 6টা উইকেট যেন মনে হচ্ছে সবগুলা বৃথা। আমি বলতে চাই, আমরা কিন্তু ক্যাপ্টেন্সির কারণে হারছি, এমনকি ব্যাটিং ব্যর্থতা হারছি। প্রথমত আমি ক্যাপ্টেন্সির কথা বলতে চাই। কি কারণে? খেয়াল করে দেখবেন, যখন আমরা 70 রানে জিম্বাবুয়ের 8 উইকেট ফেলে দিলাম, তখন কি কারণে আমরা মিডল ফেজে 10 থেকে 12 ওভার স্পিন বল করালাম। আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ প্রথমত স্বার্থপর একজন ক্যাপ্টেন, তিনি নিজে 5 ওভার 4 বল করছেন, এমনকি অন্য প্রান্ত থেকে রিশাদকে দিয়ে 5 ওভার বল করেছেন। এই যে মিডল ফেজে আপনি 12 ওভার বোলিং করলেন, 11 ওভার বোলিং করলেন, অন্য প্রান্ত থেকে কিন্তু জিম্বাবুয়েরা একটা 63 রানের পার্টনারশিপ করে ফেলছে। 63 সম্ভবত 80 বলের মাঝখানে, যখন খেলার মোড়টা কিন্তু তারা ঘুরাই ফেলছে। আপনি বুঝতে পারতেছেন এই পিচ থেকে ভালো পেস বল করা যাচ্ছে, যেখানে নাহিদ রানা প্রথমে 10 ওভার বল করে 6 উইকেট তুলতে পারছে মাত্র 21 রান দিয়ে। আপনি তাসকিনের 3 ওভার হোল্ড করে রাখছেন, এমনকি মোস্তাফিজুর রহমানের 4 ওভার আপনি হোল্ড করে রাখছেন। কি কারণে? তাদের কি বিশ্রামের প্রয়োজন? আপনি বল করছেন 6 ওভার, ঋষাদ বল করছে 6 ওভার 5 ওভার। এই যে মিডল ফেজের কারণে কিন্তু বিপক্ষ দল 70 রান থেকে কিন্তু 140 পর্যন্ত চলে গেছে, এমনকি নবম উইকেটে 63 রানের পার্টনারশিপ। বেশ ভালো কথা, 142 রানের টার্গেট। যখন আমরা ব্যাটিং করতে আসলাম, আমরা কোন ধরনের ব্যাটিং করলাম? তানজিদ। আমি যে বলতেছি, এই প্লেয়ারটা মাঝখানে কোনো ধরনের দায়িত্ব জ্ঞান নেই, এমনকি বড় কোনো ম্যাচে তিনি একটা দিনও ভালো খেলতে পারেন না, সেটা কিন্তু প্রমাণিত। আপনি বলতে পারেন আনলাকিলি ওই ক্যাচটা তিনি ধরে ফেলছেন, জিম্বাবুয়ের একটা ফিল্ডার, কিন্তু ওই সময় তো ওই ধরনের শট খেলার কোনো প্রয়োজন নাই। আজকের টার্গেট তো 280 না কিংবা 320 না, তাহলে তো ওনার এই ধরনের শট খেলার কোনো প্রয়োজন নাই। সাবেক ক্যাপ্টেন লর্ড শান্ত, টেস্টের ক্যাপ্টেন, তিনি এই কন্ডিশনে আগেও খেলছেন, এমনকি টেস্টে তিনি খেলছেন, টেস্টও তিনি ব্যর্থ ছিলেন। আজকের ম্যাচে কিন্তু তিনি দেখা দিতে পারতেন যে অ্যাঙ্কর ইনিংস কাকে বলে। আপনি তো অ্যাঙ্কর করলেনই না, ডাউন দ্য গ্রাউন্ড এসে ছক্কা মারতে গেলেন, একটা ইজি ক্যাচ থার্ড ব্যাটে ধরে ফেললেন। বেশ ভালো কথা, 2টি উইকেট পড়ে গেছে। কিন্তু এরপরে তহিদ হৃদয় একটা পার্টনারশিপ করতে পারছেন। কিন্তু এর আগে বলতে চাচ্ছিলাম সৌম্য সরকারের কথা। এই যখনই আপনি এই প্লেয়ারটার কথা বলবেন, তখন তো বলতে হচ্ছে ইরেগুলার একটা প্লেয়ার। কি কারণে? 12 বছর ধরে তিনি বাংলাদেশ টিমে খেলতেছেন, কিন্তু এখনো তিনি বলতে পারতেছেন না যে আমি বাংলাদেশ টিমের একজন মেম্বার। কারণটা কি? এই যে আপনি ইন আউট, একটা ম্যাচ ভালো খেলেন, 3টা ম্যাচ খারাপ খেলেন, এই কারণে কিন্তু আপনি 12 বছরের মাঝখানে একজন রেগুলার মেম্বার হতে পারলেন না। তহিদ হৃদয় একটা সুন্দর কিন্তু পার্টনারশিপ কিন্তু হচ্ছিল। আমাদের কাছে মনে হচ্ছিল যে আপনি খেলাটাকে বের করে নিয়ে যাবেন, অন্য প্রান্ত থেকে সোহান আপনাকে ভালো সাপোর্ট দিয়ে যাচ্ছে, কিন্তু একটা অফ স্টপের বাইরের বল আপনি একটা বাজে শট খেলে আউট হয়ে গেছে। কি কারণে ভাই? আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ এত বাজে বোলিং করছেন, এত বাজে ব্যাটিং করছেন, বলার বাইরে। আপনি যদি অন্যদিকে জিম্বাবুয়ের ক্যাপ্টেনের দিকে দেখেন, তিনি বল করে 3টে উইকেট নিতে পারছেন, ব্যাট করে একটা ক্রুশাল মোমেন্টে একটা পার্টনারশিপ করতে পারছেন, যেটা কিনা ম্যান অফ দ্য ম্যাচ তাকে আজকে বানাইছে। অন্যদিকে আপনার ক্যাপ্টেন্সি নিয়ে আপনার প্রশ্ন তুলতে হচ্ছে, কি কারণে? আপনি ইনসিকিউরিটিতে আছেন, আপনার কাছে মনে হচ্ছে যে কোন সময় আপনার ক্যাপ্টেন্সি চলে যেতে পারে, এমনকি আপনি বাংলাদেশ টিম থেকে ছিটকে পড়ে যাবেন। আপনি মোসাদ্দেককে বল পর্যন্ত দেন না। আপনার কাছে মনে হয় যদি মোসাদ্দেককে বল দেই, আমিও অফব্রেক বলার, তিনিও অফব্রেক বলার, যদি মোসাদ্দেক উইকেট পেয়ে ফেলে আর যদি মোসাদ্দেক একটু ভালো রান করতে পারে, যে কোনো সময় আমাকে বাংলাদেশ টিম ঝেড়ে ফেলে দিবে। এই যে একটা মনে ভিতরে আপনার ভয় ঢুকে গেছে, এই কারণে কিন্তু এই যে 11-12 ওভার মিলে আপনারা বল করছেন, একটা ওভারে কিন্তু তাকে বল দিতে পারেন নাই। কিন্তু কেন আপনি তাকে দিয়ে বল করাবেন? কেন আপনি নিজে বল করবেন? যেহেতু আপনি এই ধরনের কন্ডিশন দেখতে পাইতেছেন, যেখানে নাহিদ রানা প্রথম স্পেলে কিন্তু 7 ওভারে মাঝখানে 6টা উইকেট বা 5টা উইকেট তুলতে পারছেন, তাহলে কেন মুস্তাফিজুর রহমানকে আপনি 4টা ওভার বল করান নাই, এমনকি তাসকিনের 3টা ওভার হোল্ড করে রাখছেন? কি কারণে? তাদের কি বিশ্রাম প্রয়োজন? যদি তাদের বিশ্রাম প্রয়োজন হয়, তাদেরকে বাংলাদেশ পাঠাই দেন, বোপোলাপার নিয়ে ঘুমা, তাদের খেলার দরকার নাই তো ভাই। এমনকি আমাদের টিম সিলেকশনের মাঝখানে বল আছে, আপনি যদি জিম্বাবুয়ে টিমের মাঝখানে দেখেন, তারা 4 জন জেনুইন পেস বোলার খেলাচ্ছে। আমরা কি খেলাইলাম? 2 জন অলরাউন্ডার খেলাইলাম। আমাদের ক্যাপ্টেন অলরাউন্ডার, মোসাদ্দেক অলরাউন্ডার, এমনকি রিশাদও অলরাউন্ডার ভাই। হিসাব করলে 3 জন অলরাউন্ডার খেলাইছি, যারা কিনা স্পিন বল করতে পারে। ওই ধরনের কন্ডিশনে স্পিনের কোনো খাওয়াই নেই, জিম্বাবুয়ে একটা ওভার স্পিন বল করা নেই, কারণ তারা বুঝে গেছে এই ধরনের কন্ডিশনে পেস বল করতে হবে। ব্লেসিং মুজারবানি যে ধরনের বোলিং করছে ভাই, তাদের ক্যাপ্টেন যে ধরনের বোলিং করছে, এমনকি বাকি যারা বলার আছে তারা যে ধরনের বোলিং করছে, বাংলাদেশের কোনো ব্যাটসম্যান দাঁড়াতে পারে নাই। শুধুমাত্র এপিস থেকে এক্সট্রা বাউন্স উৎপন্ন হচ্ছে, আর কিছুই না। প্রত্যেকটা উইকেট ভালো বলে কিন্তু একটা উইকেটও পড়ে নাই। বাংলাদেশের ভালো বলে যদি কোনো উইকেট পড়ে থাকে, তাহলে একমাত্র সোহান একটা এলবিডব্লিউ ফাঁদে পড়ছেন। এছাড়া প্রত্যেকটা বল কিন্তু ছক্কা মারার বল, কিংবা বলটা মাঝখানে আপনি বলতে পারেন একটু এক্সট্রা বাউন্স আছে।
এছাড়া একটা বলও কিন্তু ওই ধরনের কোনো থ্রেট উৎপন্ন করে যেটা আমাদের নাহিদ রানা করতে পারছে, কারণ কি নাহিদ রানার কাছে গতি আছে, সুইং আছে, এমনকি ওই সময়টাতে দিনের শুরুতে কিন্তু পিচটা কিন্তু একটু ময়েশ্চার বেশি ছিল, এই কারণে কিন্তু নাহিদ রানা বল কিন্তু খেলাই যাচ্ছে না, আনপ্লেয়েবল ডেলিভারির কাছে মনে হচ্ছে। এছাড়া নাহিদ রানা বল কিন্তু মানে ওই ধরনের থ্রেট কিন্তু আজকে উৎপন্ন করতে পারে নাই। কিন্তু কেন আমরা হারবো, কেন আমাদের এই ধরনের বাজে সিদ্ধান্ত হবে? 70 রানে যখন আমরা 8 উইকেট ফেলে দিলাম, কেন আমরা স্পিন বল করাইতেছি? ওই সময় তো আমাদের ইচ্ছা থাকবে যে 1-2 ওভারের মাঝখানে আমরা তাদেরকে অল আউট করে দিব, এমনকি খুব দ্রুত আমরা খেলাটাকে শেষ করে ফেলবো। না, এটা তো আমরা করতে পারলাম না। টিম সিলেকশনের মাঝখানে কেন এই ধরনের ভুল থাকবে? যেহেতু আমরা এই ধরনের কন্ডিশনে খেলতে গেলাম, যেখানে জিম্বাবুয়ের কন্ডিশনে 4 জন পেস বোলার আমাদের দরকার। হ্যাঁ, আমরা সৌম্য সরকারকে দিয়ে প্রথমে 2টা ওভার করাইছিলাম, কিন্তু একটা ওভারে সৌম্য সরকার মাইর খাইছে, বেশ ভালো কথা। একটা ম্যাচে একটা ওভার মাইর খাইতেই পারে। এরপরে আপনি তাকে বল করাইলেন না, আপনি নিজে বল করলেন, ঋষাদকে দিয়ে বল করাইলেন। এই যে মিডল ফেজে তারা কিন্তু 4 ছক্কার বন্যা বসাই দিছে, এই কারণে কিন্তু টেস্ট একটা পার্টনারশিপ করতে পারছে। তবে আজকে কিন্তু তাদের যাত্রা কিন্তু এতটা খারাপ ছিল না, যদি খেয়াল করে দেখেন 36 রানে কিন্তু তাদের 1 উইকেট পড়ছে, পরে 36 রানে তাদের 2 উইকেট পড়ছে, এমনকি এক সময় 50 রানে তাদের 6 উইকেট পড়ে গেছে। তো বাংলাদেশ কোন ধরনের খেলা খেলছে ভাই? একজন ব্যাটসম্যান মুসাদ্দেক, আমি আপনার প্রতি খুব হতাশ। কি কারণে? আপনাকে টি-20 দলে জায়গা দেওয়া হয়েছে, কি কারণে? আপনি অস্ট্রেলিয়া যখন বাংলাদেশে এসেছিল, আপনি প্রথম ম্যাচে 70 বলে 82 করতে পারছেন, 2টা উইকেট দিতে পারছেন, আমাকে লাস্ট ম্যাচে কিন্তু আপনি একটা 50 করতে পারছেন। সবাই কিন্তু আমরা আওয়াজ তুলেছিলাম, ব্যক্তিগতভাবে আমি আওয়াজ তুলেছিলাম যে কেন আপনি টি-20 দলে ছিলেন না। কষ্ট লাগছিল আপনার জন্য, কারণ কি আপনি এতদিন পরে ঢুকছেন, এতদিন পরে ঢোকার পরে আপনার ফর্মটাকে কেন আমরা কাজে লাগাইতে পারতেছি না? আপনাকে টি-20 দলে নেওয়া হয়েছে, বর্তমান টিমেও আপনি আছেন, কিন্তু আজকের ম্যাচে আপনি খামখেয়ালিভাবে আউট হয়ে গেছেন, সকলে আউট হয়ে গেছেন। শুধুমাত্র ওনাকে দোষ দিয়ে তো লাভ নেই। আপনি তাজিদ থেকে শুরু করে, লর্ড শান্ত থেকে শুরু করে, তৈরি থেকে শুরু করে, ভাই সবার দোষ আছে ভাই। একমাত্র যদি আপনি বলেন যে আজকের দলে লিটন কুমার দাস অনুপস্থিত, এই কারণে আমরা ম্যাচ হারছি, তাহলে কিন্তু বলা যাচ্ছে না ভাই। খুব তো কথা বললে ভাই অনেক কথা বলা যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আপনারা আপনাদের মতামত একটু জানাতে পারেন যে আজকে কেন বাংলাদেশ হারছে, বাংলাদেশের ভুলটা কোন জায়গায় আমরা ভালো কিছু করতে পারলে আজকের ম্যাচটা আমরা জয়লাভ করতে পারতাম অনায়াসে। কারণ কি টার্গেট 142, আমরা হারছি 25 রানে। ব্যাটিং ব্যর্থতায়, ক্যাপ্টেন্সি ভুলে, নাকি অন্য কোনো জায়গায় আমাদের ভুল আছে? দয়া করে কমেন্টস করতে ভুলবেন না। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করতে ভুলবেন না। বিদায় নিলাম আজকে।